তুমি আমার সঙ্গে যা করেছো, এরপর বিশ্বাস শব্দটার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। আপনাকে বলেছিলাম না, সময় কখনো ভালো কখনো খারাপ। কাশ্মীর টাকায় ভালো হওয়ার থেকে মরে যাওয়াই ভালো। আমাদের ভাগেরটা মেরে মেরে তোর বাপের অনেক তেল জমে গেছে। আমার সাথে কেন এরকম হয়? বেগম, এখনই চলে যাচ্ছে? পালকি ঘুমিয়ে আছে, এই সুযোগেই যাই। জেগে উঠলে কান্নাকাটি শুরু করবে, তখন ওকে ছেড়ে যেতে পারবো না। তাহলে যাচ্ছেন কেন? আমরা সবাই চাই আপনি এখানেই থাকুন। আমাকে যেতেই হবে আশা। কালকে নাজি আপনাকে থানায় দেখে ঠিকই কিছু না কিছু সন্দেহ করেছে। এই সন্দেহের সূত্র ধরে যদি নাজিয়া সোনামণিটার খবর একবার পেয়ে যায়, তাহলে কোনো না কোনো ফন্দি করে ও নিষ্পাপ বাচ্চাটাকে। না না না, সেটা সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। সেই কারণেই আমাকে গিয়ে দাঁড়াতে হবে সায়রার পাশে, নয়তো সায়রার জন্য নাজিয়ার বিরুদ্ধে যুদ্ধ করাটা কঠিন হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। কাল থানায় মিসেস রহমান যেমন আচরণ করলেন, আমার একদম ভালো লাগেনি। নাজিয়া যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা শুধু আমি জানি, এবং সেই কারণেই আমাকে যেতে হবে। যান, যাবেন যখন যান, বাধা দেব না। শুধু ছোট্ট একটা রিকোয়েস্ট, সাবধানে থাকবেন। নিজের জীবনের উপর কোনো ঝুঁকি নেবেন না, প্লিজ। নিজের জীবনে পরোয়া করা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। এখন শুধু আমার একটাই লক্ষ্য, সোহেল, পালকি, সায়রা, শরীফ, সাদি ভাই, এদের সবাইকে নাজিয়ার হাত থেকে বাঁচানো, নাজিয়াকে হারিয়ে সত্যকে জেতানো। বেগম, আমি আপনার সঙ্গে আছি, থাকবো। সত্যের জয় এবার হবে। আসো, এমন হাববার মতো হাসছো কেন? না, হাসছি না তো। চলো। না, ভাবছি আমার শরীরের যে অবস্থা, এই শরীরে কি আমার এই জগিং টগিং টিকবে কিনা। কিছুদিন হলো অসুখ থেকে উঠলাম। আরে সারাদিন শুয়ে বসে থেকেই তো শরীরের এই অবস্থা করেছো। আমাকে দেখো, এখনো কত ফিট। না, তুমি এমনিতেই ফিট। আচ্ছা, এই ফিটটা তুমি কি করে রাখো? এখন থেকে আরো ফিট থাকবো, আর একটু স্লিম হব। তাই নিয়মিত জগিংটা চালিয়ে যেতে হবে। না, এমনিতেই তুমি বেশ স্লিম, কিন্তু বলছিলাম কি, এই জগিং এর ভূতটা তোমার মাথায় যে কি করে ঢুকলো? আরে বুদ্ধু, বড় লোকদের এসব একটু করতেই হয়। আগে আমাদের টাকা ছিল না, এখন আমাদের অনেক অনেক টাকা। তাই স্ট্যাটাস টিকিয়ে রাখতে গেলে এসব জগিং টগিং করতেই হবে। চলো। বেশ, চলো, এই স্ট্যাটাসটা টিকিয়ে আসি। সাত সকালে ফকিনি আমার বাড়িতে ঢুকলো কিভাবে? দারোয়ান, দারোয়ান! এই, এই কাকে কি বলছো? ও তো আমাদের সাবা। সাবা?
করছিস? তোর এই অবস্থা কিভাবে হলো? চাচি, চাচি আমার সর্বনাশ হয়ে গেছে চাচি। আমার সবটা শেষ হয়ে গেছে। সেটা তো চোখের সামনে দেখতে পাচ্ছি। সারা রাত কোথায় ছিলি? কোথায় গিয়ে নাকটা কাটিয়ে এসেছিস? ছি, 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 ছি। তোকে বলেছিলাম রাস্তায় গিয়ে দাঁড়াতে, আর তুই তাই করলি? বাপের মান সম্মান কিছু রাখলি না? চাচি, এসব তুমি কি বলছো? আমি তো বিয়ের গয়না বিক্রি করতে গিয়েছিলাম, আর ছিনতাইকারীরা আমার সব নিয়ে গেছে। কি কি চিন্তা হয়ে গেছে? ওরে ডাইনি, ওই ডিজাইনগুলো এখন আমি কোথায় পাবো? ভেবেছিলাম ওই গয়নাগুলো দিয়ে। এই এই, আমাকে জিজ্ঞেস না করে কেন গয়না নিয়েছিস? সত্যি করে বল, সত্যি করে বল, আসলে কি ছিনতাই হয়ে গেছে, নাকি গয়না বিক্রি করে টাকা নিয়ে এসে নাটক করছিস? হ্যাঁ, আমার তো মনে হয় গয়না বিক্রির টাকা তোর সাথেই আছে। কোথায় কোথায় রেখেছিস? বের কর, বের কর। সাবা, 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 তাড়াতাড়ি আয়, তোর আব্বু যেন কেমন করছে। আব্বু, তোমার কি খুব কষ্ট হচ্ছে আব্বু? আব্বু, সারা রাত বুকের ব্যথায় ঘুমাতে পারিনি, সকালে একটু কমেছিল, আবার আব্বু, কোথায় গিয়েছি? তোর এই অবস্থা কেন মা? কোথায় আর যাবে? রাতের বেলা আপনার মেয়ে নিজের মান সম্মান খোয়াতে বের হয়েছে, সকালে ফিরে এসেছে। মান সম্মান কিছু আছে কিনা কে জানে, তবে নিজের সব গয়না খুইয়ে এসেছে। সাবা, সত্যি করে বল, সারা রাত তুই কোথায় ছিলি? আমার পায়ে ধরে টাকা চেয়েছিল, আমি দেইনি, তাই নিজের ভেঙে যাওয়া বিয়ের গয়না বিক্রি করতে গিয়েছিল। দয়া করে এখন আর কোনো সিন ক্রিয়েট করো না চাচি। আব্বুর চিকিৎসার কোনো টাকা তো তুমি দিচ্ছ না, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখানোর কোনো দরকার নেই। কি কি বললি তুই? আমি সার্কাস দেখাচ্ছি? এই নবাব জাদি, আমি যদি সার্কাস দেখাই তাহলে তুই কি দেখাচ্ছিস? হ্যাঁ, তুই কি দেখাচ্ছিস? পুতুল নাচ? চাচা, চাচা প্লিজ, চাচিকে তুমি এখান থেকে নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও। আব্বুর কষ্ট বাড়ছে, আব্বুর খুব কষ্ট হচ্ছে, আমাদের প্রতি অন্তত এতটুকু দয়া করো প্লিজ। কাশ্মীর, চলো রুমে চলো। হ্যাঁ, দয়া দয়া, এখন থেকে তোরা আমার দয়ায় থাকবি, কথাটা যেন মনে থাকে। আর এক চুলো যদি হেরফের হয় তবে বুঝবি। চলো। বাবা, গয়না বিক্রি করতে গিয়েছিলে কেন মা? কেন আমার জন্য? আমার জন্য তুমি কেন ওকে গয়না বিক্রি করতে এত রাতে পাঠালে? ওকে আটকাতে পারলে না কেন? ওকে যেতে দিলে কেন? কেন ওকে ওর বিয়ের গয়নাগুলো কেন বিক্রি করতে পারলে?
বেঁচে থাকলে অনেক গয়না পাওয়া যাবে আম্মু, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? তোমাকে তো আমি আর পাবো না। যত যাই হোক, তোমাকে আমি বিনা চিকিৎসা মরতে দেব না, বিনা চিকিৎসা মরতে দেব না আম্মু। আপনাকে তো চিন্তিত লাগছে। চিন্তা না করে কি উপায় আছে ফুলকি? ভাইয়ার জন্য কিচ্ছু করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে ফুলকি। এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না, কিন্তু ভাইয়াকে এই অবস্থায় রেখে বাড়ি ছেড়ে কিভাবে যাই বলো? যখনই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিতে চাই, তখনই সব কেমন যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আপনি কি সত্যি বাড়ি ছেড়ে আপনজনদের ছেড়ে চলে যেতে চান? চাই ফুলকি, সত্যি চলে যেতে চাই। তবে যেখানে যাই না কেন, তোমাকে সাথে করে নিয়ে যেতে চাই। তুমি যাবে তো আমার সাথে? পাগল। হ্যালো হ্যালো হ্যালো, আমি সাবা বলছি। সাইরা আছে? সাবা আমাকে খুঁজছে। হ্যালো, সাইরাকে একটু দেওয়া যাবে? হ্যালো সাবা, আমি সায়রা। কি হয়েছে আপনার? হ্যালো সাইরা, আপনাকে আমার খুব দরকার। আপনি ছাড়া এই মুহূর্তে আমাকে হেল্প করতে পারবে এমন কেউ নেই। সবাই আমাকে খারাপ ভাবছে, সবাই দূরে সরিয়ে দিচ্ছে। আচ্ছা আপনি আগে শান্ত হন, কি হয়েছে আমাকে খুলে বলুন। স্যার, আমার আব্বু খুব অসুস্থ, খুব অসুস্থ। আমাদের ব্যাংকক্রাফট হয়ে গেছে। মানে? এই অবস্থায় আমি না পারছি আমার আব্বু কোনো ট্রিটমেন্ট করাতে, না পারছি সোহেলকে কোনো হেল্প করতে। সব আমার দোষ, সব আমার দোষ। তারা কার কতটুকু দোষ, কার কতটুকু গুণ, সেসব পরেও হিসাব করা যাবে সাবা। আপনি একটু ধৈর্য ধরুন, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আপনার বাসায় আসছি।
দাও। থাক, আমি করছি। উকিলের কি কোনো ব্যবস্থা হয়েছে? আমার ছেলেটা আর কতদিন ওখানে আটকা থাকবে? চেষ্টা তো করছি, কিন্তু কোনো উকিলই কেসটা নিতে চাচ্ছে না, কারণ ওরা বলছে এটাতে নাকি হেরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। ঠিক আছে, ওরা যদি মানতে রাজি না হয় তাহলে ওদেরকে ফিসের চেয়ে বেশি টাকা দেওয়ার অফার করো। এত টাকা আমি কোথায় পাবো? তুমি জানো না আমাদের কোম্পানির অবস্থা। ও, তার মানে তুমি ওই মেয়েটার উপর ভরসা করে আছো। ওই মেয়েটা জাদু মন্ত্র পড়ে ফু দিয়ে দেবে আর তোমার ছেলে ওখান থেকে বের হয়ে চলে আসবে, তাই তো? সায়রা যদি বেরি করতে পারে তাতে তোমার আপত্তিটা কোথায়? আপত্তির কারণ আছে, যথেষ্ট কারণ আছে। কারণ একটা চেনা নেই, জানা নেই সেরকম। কি? কখন? আমি ঠিক বলতে পারছি না। তুমি কোন কথাটা ঠিক মতো বলতে পারো বলো তো? স্টুপিড কোথাকার। তোমার এত বড় সাহস যে তুমি আমার অনুমতি ছাড়া আবার এই বাড়িতে? সেটা এখন আর জানার প্রয়োজন মনে করছি না। তোমার প্রয়োজন, তোমার চাহিদা এত তাড়াতাড়ি পূরণ হয়? যদি ঠিক জিনিসটা হাতের মধ্যে পেয়ে যাই তাহলে তো পূরণ হয়েই যায়। তা পেয়েছো না কেমন কিছু? হ্যাঁ, পেয়েছি। ও, ওটা তোমার হাতে কেন? এই প্রশ্নটা কি আমার তোমাকে করা উচিত না বেগম? বোরখানি এমন কি আছে যা তুমি আমার কাছে জানতে চাইবে? ও নেই। আচ্ছা বেগম, তুমি এতটা ভীতু কবে থেকে হলে বলো তো? আমি তো জানতাম যে আমি তোমাকে যা যা জিজ্ঞেস করেছি বা যা যা জানতে চেয়েছি তুমি সবসময় তার ঠিক ঠিক উত্তর দিয়েছো। আমি এখনো তাই করি না জিয়া। না, করো না।
তুমি আর সেই আগের বেগম নেই। তুমি অনেক বদলে গেছো বেগম। তোমার মধ্যে এখন অনেক দুর্বলতা। না না, আমার কোনো দুর্বলতা নেই। আছে, আর আমি জানি তোমার সেই দুর্বলতাটা কি। ওই বাচ্চাটা, তাই না? কোন বাচ্চা? কিসের কথা বলছো তুমি? বুঝো না বোঝার ভান করো না বেগম। আমার চোখকে আড়াল করা এত সহজ না, আর সেটা তুমি খুব ভালো করেই জানো। বলো, ওই বাচ্চাটা কে আর কি ওর পরিচয়? ওই বাচ্চাটাকে নিয়েই তো তুমি সোহেলের সাথে দেখা করতে গিয়েছিলে, তাই না? কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, আশা আলম আমাকে ফাঁকি দেবে আর আমি কিছুই টের পাবো না? ওই বাচ্চাটাকে আড়াল করে তুমি পালিয়ে যাবে আর আমি কিচ্ছু বুঝবো না? সোহেলের সাথে ওই বাচ্চার কি সম্পর্ক বেগম? বলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি জানি না, জানি না, জানি না, জানি না। সব জানো তুমি, সব জানো তুমি। তুমি আমার নুন খেয়ে, আমার দয়ায় বেঁচে থেকে আমার সর্বনাশ করতে চাইছো। তুমি এখন বেগম থেকে ঘসেটি বেগম হয়ে গেছো। কি ভেবেছো তুমি? কি ভেবেছো যে আমি জানতে পারবো না ওই বাচ্চাটা কে? এতদিনে তুমি আমাকে এই চিনেছো? ঠিক আছে, যা করার আমি করছি। তারপর সব কটাকে আমি দেখে নেব। না না নাজিয়া, তুমি আর কোনো সর্বনাশের খেলা খেলো না নাজিয়া। অনেক হয়েছে। ও একটা বাচ্চা, সামান্য একটা বাচ্চা। ওকে তোমার কিসের ভয় নাজিয়া? ও তোমার কি ক্ষতি করবে? ক্ষতি করবে না? অলরেডি করে ফেলেছে। ও তোমাকে হাত করে ফেলেছে, আর এখন সোহেলকে হাত করার চেষ্টা করছি। দুদিন পর দেখা যাবে যে ওই বাচ্চা আমার সবকিছু কেড়ে নিয়েছে। সেই জন্যই আমাকে জানতে হবে যে ওই বাচ্চাটা কে, আর তারপর। এই জীবনে তোমার কাছে আমি বড় কিছু চাইনি কোনোদিন নাজিয়া। আজ অনুরোধ করছি, এই বাচ্চাটার ক্ষতি তুমি করো না। রোমানা, রোমানা। জি ভাবি। কিছু হয়েছে ভাবি? এখনো কিছু হয়নি, তবে হবেই। আগে আশা আলমের বাসায় যাই। ওখানে গেলে তো বাচ্চাটাকে পাওয়া যাবে, তাই না বেগম? এত নিষ্ঠুর হয়েও না নাজিয়া। যতক্ষণ না আমি ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত ও যেন কোথাও যেতে না পারে, সেদিকে খেয়াল রাখবে। আর ফোনেও যেন কারোর সাথে কথা বলতে না পারে, সেটাও লক্ষ্য করবে।
প্রয়োজন হলে আয়েশাকে ডেকে নিও। আর যদি একটু এদিক সেদিক হয়েছে তাহলে তোমাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আগে বাচ্চাটা শেষ দেখে আসি, তারপর তোমার শেষ দেখব। ডক্টর আঙ্কেল, আব্বুর এখন কি অবস্থা? অবস্থা খুব একটা ভালো না। ওনাকে খুব তাড়াতাড়ি হাসপাতালে শিফট করতে হতে পারে। অনেকগুলো টেস্ট করাতে হবে খুব তাড়াতাড়ি। টেস্ট? সেটা তো করতে পারবো না। সে কি, আপনার আব্বা অসুস্থ আর আপনি বলছেন টেস্ট করাতে পারবেন না? পারবো ডক্টর। যতগুলো টেস্ট করালে আপনার মনে হয় আঙ্কেল ওষুধটা ধরা সম্ভব, আপনি সবগুলো লিখে দিন। আমরা আমাদের চেষ্টা ত্রুটি করব না। এখানে সব লিখে দিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব টেস্টগুলো করিয়ে আমাকে রিপোর্টগুলো দেখাবেন। জি, আসি। থ্যাংক ইউ। আমাদের এই বিপদের দিনে আপনজনরা যখন মুখ ফিরিয়ে নিয়েছে, তখন তুমি পর হয়ে আমাদের এই উপকার করলে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিই। ধন্যবাদ দেওয়ার দরকার নেই আন্টি। সাবা আমাকে একটা রিকোয়েস্ট করেছে, আমি কি সেটা রাখবো না? আর একটা কথা আছে না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষকে বিশ্বাস করে যদি সাফার করতে হয় তাতে আমি রাজি শুনি, কিন্তু মানুষকে অবিশ্বাস করে তার যদি কোনো ক্ষতি হয় আমি সেই ক্ষতি মেনে নিতে পারবো না। শোনোনি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এত মিল! ওর কথাগুলো শুনলে মনে হয় ঠিক যেন পালকি কথা বলছে। এরা কি চায় আমার কাছে? কতক্ষণ ধরে এখানে বসে আছি, কেউ আসছেও না, কিছু বলছেও না। এর চেয়ে ভালো হতো যদি কেউ এসে টর্চার করতো, তাহলে একটু মনে শান্তি পেতাম।
হ্যালো হ্যালো, আমাকে কখন এখান থেকে বের করবেন? তারপর মিস্টার সোহেল রহমান, কেমন আছেন আপনি? মারুফ আহমেদ, ডিটেকটিভ ব্রাঞ্চ। বুঝলাম, আইনের লোকদের ভালো চোখে দেখেন না আপনি। ভালো চোখে দেখার মতো কি কিছু করেছেন আপনারা? বলুন, করেছেন? দুদিন আমাকে থানায় ফেলে রেখেছেন, আর আজ নিয়ে এসেছেন এই অফিসে। আরে আমি তো একটা মানুষ নাকি? মানুষ তো বটেই সোহেল সাহেব, কিন্তু জানেন তো কোনো মানুষই কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। আইন আমিও বুঝি, বুঝেছেন মারুফ সাহেব? আইন যদি মানতেন তাহলে আমাকে এখানে না রেখে কোর্টে চালান করে দিতেন। কেন দেননি চালান করে? কোর্ট ডিসিশন দিত, আমি থানায় থাকবো নাকি এখানে, তাই না? বাহ, ভালো আইন বোঝেন তো আপনি। সিদ্ধান্ত তো কোর্টই দেবে। কোর্ট তার সম্পর্কে সিদ্ধান্ত দেবে যার উপর তার সন্দেহ আছে। মানে আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনার জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ? সুসংবাদ, আর সেটা হলো যে আপনার উপরে আমরা আর কোনো রকম সন্দেহ রাখছি না। কি বলছেন এটা? একদম ঠিক শুনেছেন। আপনার অফিসের সিসিটিভি ফুটেজ ইন্সপেকশন করে ওই কেকে যে বিষ আপনি মিশিয়েছেন এমন কোনো প্রমাণই আমরা জোগাড় করতে পারিনি। তাহলে তাহলে কে বিষ মিশিয়েছে? কে? শুধু একবার তার নামটা বলুন। সেটা এখনো জানা যায়নি। হতে পারে আপনাদের পরিবারেরই খুব আপন কেউ। আর মনে রাখবেন, বিষেই সে শুধু থামবে না। আপনাদের পরিবারের একটার পর একটা ঘটনা কিন্তু সে ঘটিয়েই যাবে। তার মানে আমি যাকে ভাবছি সে কি আসল খুনি? ন্যান্সি, ন্যান্সি, সোনামণিটাকে এখানে নিয়ে আসো তো। আনছি আপা। কি মনে করে আসলেন? হ্যাঁ, মনে তো করেছি অনেক কিছুই, তবে আজ শুধু আমি আপনাকে দেখতে এসেছি। আমাকে? আমাকে দেখতে এসেছে? কিন্তু কালই তো আপনার সঙ্গে আমার দেখা হলো। আহ, কি যে বলেন আশা আলম, ওই অল্প দেখায় কি হয় বলেন তো? না আমি আমার মনের কথা আপনাকে বলতে পারলাম, না আপনার মুখ থেকে আমি সবকিছু শুনতে পেলাম। দেখুন মিসেস রহমান, আমার যা বলবার তা আমি তখনই বলে দিয়েছি। বলেননি? একদম বলেননি। আপনি
আর বেগম মিলে আমার কাছ থেকে কি লুকোচ্ছেন সেটা কিন্তু আপনি বলেননি। এসব আপনি কি বলছেন? কি লুকোচ্ছি? আমি আমি আপনার কাছ থেকে কি লুকোবো? আর বেগম 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 মানে কি? ও ওই যে আপনার বাসায় আশ্চর্য, আপনি এভাবে হাসছেন কেন? কেন হাসছি জানেন না? ব্যাপারটা কি? বেগম কি ধরা পড়ে গেল? আমাকে এখন একটা খোঁজ নিতে হবে। আপনি আপনি বসুন প্লিজ। আমাকে একটু জরুরি ফোন করতে হবে। যান যান যান, ফোন করে আসেন, যান। আপনি তাহলে জানেন না যে বেগম কে? মিসেস রহমান, সত্যি করে বলুন তো, আপনি আমার বাড়িতে কেন এসেছেন? আপনার এখানে যে বাচ্চাটা আছে, আমি তার সাথে দেখা করতে এসেছি। ওর সঙ্গে আপনার দেখা হবে না, আপনি এখন যেতে পারেন। যাব, অবশ্যই যাব। তবে আপনার কাছে যে গুপ্তধনটা লুকানো আছে তার কপালে একটা চুমু না খেয়ে আমি কি করে যাই বলেন তো? দেখুন, আমি কিন্তু দারোয়ান ডাকতে বাধ্য হব। আরে, আপনি আমাকে তো ভয় পাচ্ছেন কেন? আমি তো কোনো বাঘ ভালুক না। মিসেস রহমান, আপনি আপনি বাঘ ভাল্লুকের চেয়ে হিংস্র, ভয়ঙ্কর। আপনি আপনি একজন খুনি। ওকে, আমি খুনি, বুঝলাম। সেই কথাটাও নিশ্চয়ই আপনাকে আপনার এই বন্ধু বলেছে। ফাইন, আমি খুনি। ওকে, কিন্তু কাকে খুন করেছি সেটা জানেন তো? আপা, পালকিকে কি আনবো? না, ওখানেই থাকো। কে কে পালকি? সেটা আপনার না জানলে চলবে। আপনি এখন যান। কখনো না। ওই ঘরে আপনি কাকে লুকিয়ে রেখেছেন সেটা আমি আজ জেনেই ছাড়ব। মিসেস রহমান, মিসেস রহমান। নিন আঙ্কেল, ওষুধটা খেয়ে নিন।
আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল। কেমন লাগছে এখন? হ্যাঁ, এখন অনেকটাই ভালো রে। শ্বাসকষ্টটা আর অতটা নেই। এমন সেবা পেলে অসুখ আর কতক্ষণ থাকে বলো? সত্যি মা, শারমিন ঠিকই বলেছে। সব বন্ধু আত্মীয় যখন দূরে চলে গেল, তখন আমার জীবন বাঁচাতে তুমি এগিয়ে এলে। তোমাকে যে কি বলে? কিচ্ছু বলতে হবে না আঙ্কেল, আপনি একটু রেস্ট নিন তো। সত্যি মা, তোমার বাবা মা কত ভাগ্যবান তোমার মতো মেয়ে পেয়েছেন। বুঝলে শারমিন, আমার যদি একটা ছেলে থাকতো, তাহলে আমি আমার এই মাটাকেই আমার ঘরে বউ করে আনতাম। সাবার মতো মেয়ে আছে আপনাদের আঙ্কেল, ওকে নিয়ে তো আপনাদের গর্ব হওয়া উচিত। আজকাল এরকম মেয়ে কোথাও পাওয়া যায় না, যে নিজের বাবা মায়ের জন্য নিজের জীবন দিতেও রাজি আছে। আপনাদের একটা অনুরোধ করবো আঙ্কেল, প্লিজ আপনার সাবাকে আর ভুল বুঝবেন না। ও অনেক ভুল করেছে, হয়তো অনেক অন্যায়ও করেছে, কিন্তু ও এখন সব অন্যায় স্বীকার করে নতুন একটা জীবন শুরু করতে চাচ্ছে। এখন যদি আপনারা ওই সুযোগটা না দেন, এটা তো হবে সবচেয়ে বড় ভুল। কে ও? কেন আমাদের জন্য এতটা করছে? আমার আমার নিজের বোন থাকলেও তো। আজকে তাহলে যাই আন্টি, আমি যাই বলতে নেই, বলো আসি। আসি। আসি আঙ্কেল। আবার এসো। আসবো, আপনি নিজের খেয়াল রাখবেন। আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থেকো মা, আবার এসো। জি আন্টি, আসি। সায়রা, কিছু বলবেন? থ্যাঙ্কস। আজকে আপনি না থাকলে কি যে হতো সেটা আমি ভাবতেও হবে না। নেগেটিভ চিন্তা করার দরকার কি? কিন্তু সোহেলের সাথে যা হচ্ছে সেটা আমি ভুলে থাকি কি করে? আমি তো প্রমিস করেছিলাম যেভাবেই হোক সোহেলকে নির্দোষ প্রমাণ করে নিয়ে আসবো, কিন্তু আমি তো হেরে যাচ্ছি। কে বলেছে আপনি হেরে যাচ্ছেন? আমি আপনাকে হারতে দিলে তো? মানে আপনি শুধু আঙ্কেলের খেয়াল রাখেন। সোহেল সাহেবকে বের করার সব ব্যবস্থা আমি করে রেখেছি। কে জানে, এতক্ষণ হয়তো উনি ছাড়া পেয়েও গেছে। আচ্ছা সাবা, এখন আমাকে যেতে হবে। আমি আজকে আপনাকে না খেয়ে যেতে দেবই না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এখন আপনি যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমি এও চাই না আপনিও সাবধান হবার সুযোগ পান, মিস্টার সোহেল। বসুন।
আপনি আমার সাথে খেতে বসুন। না, আমি ফোন করেছি। যে পর্যন্ত সোহেল জেল থেকে না ছাড়া পাবে সে পর্যন্ত আমি কিছুই খাবো না। সাবা সত্যি অনেক বদলে গেছে। সোহেল সাহেবের জন্য ও এত কিছু করছে। আশা করছি খুব তাড়াতাড়ি সোহেল সাহেবকে নিয়ে একসাথে খেতে পারবে। তাই যেন। নিজেদের পেটে ভাত জোটে না, আর বাইরের লোক এনে আমার বাসা ডেকে খাওয়াচ্ছিস। এই নবাবজি, যাই ভাতের টাকা কোথা থেকে আসে মাথায় আছে? হ্যাঁ, কি হলো? মুখটা এমন পেঁচার মতো করে রেখেছিস কেন? উত্তর দে। থাক সাবা, আমার আসলে ক্ষুধা নেই, আমি বাসায় গিয়ে খাবো। সেটাই ভালো, আমার অন্তত গাঁটের কিছু টাকা বেঁচে যায়। সায়রা এখানেই খাবে। কি কি বললি তুই? সায়রাকে আমি এখানে বসিয়েই খাও। কি করবে তুমি? আমি কি করব? আমি কি করব তা তুই জানিস না? এই! সায়রাকে আমি এখানে বসিয়েই খাও। কি করবে তুমি? আমি কি করব? আমি কি করব তা তুই জানিস না? এই! হাত থাকলেই যে হাত তুলতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। হাত সবারই থাকে, তাই না? হাত সবারই থাকে, কিন্তু হাত তোলার শক্তি সবার থাকে না। সব সময় শুধু শক্তি দিয়ে সবকিছু হয় না। এতটুকুই তোমার লেগে গেল চাচি? আর আমার অসুস্থ আব্বুর সাথে তুমি যা করছো, আব্বুর ট্রিটমেন্টের জন্য ওই দিন তোমার পায়ে গিয়ে পড়েছিলাম, তখন তুমি একটাবারও ভাবলে না আমার আব্বুর জন্য আমার কতটুকু খারাপ লাগতে পারে? কি করে বুঝবে সাবা? টাকার লোভে আর ক্ষমতার মোহে ওনার ভিতরটা একেবারেই নষ্ট হয়ে গেছে। এই মেয়ে, এই তুমি আমরা বাড়ি থেকে এক্ষুনি বের হও। যাও যাও। আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। যাও। আমার আগেই বোঝা উচিত ছিল আমার বাড়িতে ওই লম্পট খুনি সোহেলদের বাড়ি থেকে আসা কাউকে ঢুকতে দেওয়া উচিত হয়নি। শুনুন, আপনি এই মাত্র যাকে লম্পট আর খুনি বললেন সেই সোহেল এই মাত্র ছাড়া পেয়েছে। সত্যি 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 সোহেল ছাড়া পেয়েছে? সত্যি বলছেন? ইস, পুরনো নাগরের জন্য কত আনন্দ। 2 দিন আগে ওই বদমাইশ সাথে তো ছুঁড়ে ফেলে দিয়েছিল, আর এখন জেল থেকে ছাড়া পেয়েছে শুনে আনন্দ করে উঠলে উঠতে পড়ছে। এই মেয়ে, এই তোমাকে বলেছিলাম শুনোনি? তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে যাচ্ছ না কেন? যাও। যদি না যাই দারোয়ান ডেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবি, না হলে পুলিশ ডাকবে। প্লিজ ডাকেন না, আমি তো সেটাই চাই। পুলিশ এসে জানুক আপনি কিভাবে জালিয়াতি করে সাবাদের ঠকিয়েছেন। আর বাবা যেহেতু আপনার উকিল, সেহেতু তো আপনার জানার কথা।
ফ্রড কেসের আসামিদের কি হয়। এটা আপনি কি করলেন? এতদিন যাবত আমরা যার সামনে একটা টু শব্দও করতে পারিনি, আর আপনি আপনি একদিনে, সত্যি সত্যি আপনি অসাধারণ। বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে অসাধারণ সাবা, শুধু নিজেদের বিশ্বাসটা মজবুত করলেই হবে। জানেন, আপনাকে দেখে, আপনার কথা শুনলে মনে হয় যেন পালকি। যেদিন আমি আপনাকে প্রথম দেখেছিলাম, সেদিন যখন আপনি বললেন যে আপনিই পালকি, আমি তো বিশ্বাস করে নিয়েছিলাম যে পালকি পালকি আমার সামনে এসেছে, শুধু চেহারাটা চেঞ্জ করে এসেছে। না মানে সাবা, আমার না দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আরেকদিন এসে তোমার বাসায় খাবো, ঠিক আছে? আমি গেলাম। হ্যাঁ, বাই। কি ব্যাপার, পালকির নাম শুনে ও এমন টেনসড হয়ে গেল কেন? ভাইয়া, তুই ছাড়া পেয়েছিস? কখন, কিভাবে? ফুপু, চাচি, ফুলকি, কোথায় তোমরা? দেখে যাও কে এসেছে। ছাড় না শরীফ, ছাড়। এমন ভাবে চিৎকার করছিস, কানে পর্দা তো ফেটে যাবে। আমরা এখানে উকিল খুঁজতে খুঁজতে দিশেহারা, তুই? জামাই বাবাজি, দুলা ভাই, তুই জেলখানা থেকে ফিরে আসা কোনো আনন্দের খবর না, যে ওটা মাইকিং করে এলাকাবাসীকে জানাতে হবে। ভাবি, ভাবি কি পারার লোক? আপনি এসব পেশাল রাখেন তো। সোহেল বাবাজি কত কষ্ট কইরা পুলিশের মায়ের গুতা সহ্য কইরা তারপরে এখানে আসছে, আর আপনি আপনি আছেন বেহুদা পেশাল। ফুলকি মাইনে মানে এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু আমরা তো এই বাড়ির মানুষ না, আমরা হইলাম গিয়া মেহমান, আইতেছি কাল নাই, আমার ঘরে কিছু জিগাইব না, তাই না বাবাজি? ঘটনা যখন ঘটেছিল তখন আপনারা ওই বাড়িতে ছিলেন, তাই আপনাদের প্রত্যেককে আলাদাভাবে জিজ্ঞেস করা হবে। অপেক্ষায় থাকেন। ভাইয়া, ড্যাড এক্ষুনি আসছে, বললো আজ আর অফিস করবে না। খুব ভালো। দাদিকে দেখছি না যে। আচ্ছা, সায়রা কোথায়? ওনাকেও তো দেখছি না। সায়রা তো
সাবাদের বাড়িতে গেছে। সাবাদের বাড়িতে গেছে কেন? জানি না ভাইয়া, একটা ফোন আসলো, তারপর সায়রা আপু তাড়াহুড়া করে বের হয়ে গেল। জানেন, আপনাকে দেখে, আপনার কথা শুনলে মনে হয় যেন পালকি। মনে পড়ে, কারণ আমি সেটাই চাচ্ছি। তোমার সাথে আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না সাবা। আমি তো এসেছিলাম প্রতিশোধ নিতে, কিন্তু তুমি বদলে গিয়ে আমার সব কিছু কেমন এলোমেলো করে দিচ্ছ। তোমার মাঝে আমি আর সেই খুনি সাবাকে খুঁজে পাচ্ছি না। কি ভাবছেন? মিস্টার মারুফ। ডিটেকটিভ মারুফ আহমেদ। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? ধন্যবাদ কেন? আমি তো আইনের বাইরে ব্যক্তিগতভাবে আপনার জন্য কোনো কাজ করিনি, আর তাই ধন্যবাদটা যদি দিতেই হয় তাহলে সেটা আইনের লোক মিস্টার মারুফকে দিতে হবে, তাই তো? আশা আপার কাছে আপনার কথা অনেক শুনছি। আপনি নাকি জীবনে অনেক বড় বড় বাধা পেরিয়েছেন। হ্যাঁ, মানুষের জীবনের সব অন্ধকার দিক আমার খুব ভালো করে দেখা হয়ে গেছে। অন্ধকার দিকটাই তো আপনার সাবজেক্ট, তাই না? তা ঠিক, কিন্তু কিভাবে আপনি এগোবেন কিছু ভেবেছেন? বাড়ির ভিতরে যা করার সবে আমি করব। আপনি প্লিজ একটু বাইরেরটা দেখুন। দুইটা কাজই কিন্তু আমাদের একসাথে করতে হবে। দুইটা কাজ? তার মানে একটা হচ্ছে কে বিষটা মিশিয়েছিল সেটা বের করা, আর আরেকটা হচ্ছে পরবর্তী বিপদ থেকে বাড়ির মানুষগুলোকে রক্ষা করা। আপনি কিন্তু বেশ রিস্কের মধ্যে আছেন মিস সাহেরা। একই ছাদের নিচে খুনির সাথে বসবাস করছেন। যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? জি প্লিজ। ঠিক কেন, কি কারণে আপনি রিস্কটা নিচ্ছেন? সোহেল সাহেব, এক্সকিউজ মি। হ্যালো, আপনার সাথে আমার কিছু জরুরি কথা বলার দরকার সাহেরা। আপনি কি এখনই একবার বাড়িতে আসবেন প্লিজ? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আমাকে যেতে হবে মিস্টার মারুফ। আপনি প্লিজ আশা আলমকে একটু সোহেলের ব্যাপারটা জানিয়ে দেবেন। কালকে থানা থেকে যাওয়ার পর আসলে আমি তার সাথে যোগাযোগ করতে পারছি না। থ্যাংক ইউ। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু পেলাম না। ঠিক কি কারণে রিস্কটা আপনি নিচ্ছেন? আমার ধারণা উত্তরটা আপনি জানেন, ডিটেকটিভ মারুফ। জানি, কিন্তু একটা জিনিস কিছুতেই মেলাতে পারছি না। মিস সায়রা কি মিস সায়রা, নাকি চেহারার আড়ালে পালকি রহমান? আপনি আমাকে খুঁজছিলেন কেন? খুঁজছিলাম কারণ আমি জানতে চাই
আপনি সাবাদের বাড়িতে দেখা করতে কেন গিয়েছিলেন? ও, আপনি তাহলে এই জন্য ক্ষেপে আছেন? প্রশ্নের উত্তর দিন সায়রা। আপনি সাবাকে কিভাবে চেনেন? বলুন কিভাবে চেনেন? আপনাদের সবাইকে যেভাবে চিনি সেভাবে। মানে? মানে তো খুব সহজ সোহেল সাহেব। সামিয়া আমাকে সাবার ব্যাপারে সবকিছু বলেছে। সবকিছু জানার পরেও আপনি সাবাদের বাড়িতে সাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? আপনি জানেন না ও আমার এই বাড়ির সঙ্গে কি করেছে? আমার পরিবারটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। আর সবকিছু জানার পরেও আপনি সাবার সঙ্গে দেখা করতে গিয়েছেন? আচ্ছা ঠিক আছে, আমি না হয় সাবাদের বাড়িতে গিয়ে ভুল করেছি, কিন্তু আপনি কি করছেন? সাবা এখন আপনাকে, আপনার ফ্যামিলিকে নিয়ে কি ভাবছে, ও কি চায় একবার বুঝতে চেয়েছেন? সাবা সম্পর্কে আমি কোনো কিছুই বুঝতে চাই না। বুঝতে হবে সোহেল সাহেব, কারণ আপনাদের বিপদে তারাই কিন্তু এগিয়ে এসেছিল। আপনাদের বিপদের সময় যে লোকটা কোটি কোটি টাকা দিয়ে আপনাদেরকে হেল্প করেছেন, যে আপনার বাবাকে, আপনার ভাইকে জেলে যাবার হাত থেকে বাঁচিয়েছেন, সেই লোকটা আজকে মৃত্যুশয্যায়। আপনি জানেন কিছু? না, জানি না। আর কেনই বা জানতে চাইব? উনি তো শুধু শুধু এমনি আমাকে টাকাটা দেননি। তার মেয়েকে আমার বিয়ে করতে হবে এই শর্তে উনি টাকাটা দিয়েছিলেন। তো বিয়েটা আপনি করেছেন তো? টাকাগুলো তো ফেরত দেননি। সোহেল সাহেব, মানুষ ভুল করবে, আর এটাই স্বাভাবিক। ভুল করে বলেই কিন্তু ক্ষমা শব্দটাও আছে। সায়রা, দেখুন, আপনার এসব যুক্তিতর্ক আমি শুনতে চাই না, জানতেও চাই না। এই বাড়িতে আপনাকে থাকতে হলে সাবার সঙ্গে আপনি কোনোভাবেই যোগাযোগ করতে পারবেন না। মনে করুন এটাই আমার শেষ কথা। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যে, আমি বাঁধি তার ঘর। মানবতার শেষ কথা কিন্তু কবিতার এই কবিতাতেই বলে গেছেন। এই কথাটা একটু ভাবুন। কি হয়েছে আম্মা? ও তুই আর কে ডাইবু? ডাকছো কেন?
শরীফ বাবাদেরই কইছস তো এই বাড়ি ছাইড়া না যাইতে? না, কই নাই। আর কুমুর কেন কেন কবি না? আচ্ছা কি চাস তুই কত? ভাবছিলাম সোহেল কোনোদিন এই বাড়িতে ফিরাইব না, সারা জীবন জেলে পয়সা মরব। তা তো আর হইল না, ড্যাং ড্যাং করতে করতে ফিরাইছে আগামীটা। আম্মা, তুমি দুলাভাইয়ের এসব কথা কইবা না। কেন কেন কব না? শরীফ যে কইয়া রাখছে সোহেল আইলেই সে বাড়ি থেকে চলে যাইব, মনে নাই তোর? মনে আছে। আর এর লিগে আমি শরীফরে কইয়া রাখছি হ্যাড সেইটা মনছে হ্যাঁ যেন ওইটাই করে। মারলা কেন? কেন মারলাম বোঝস নাই? শরীফে বাড়ি ছাইরা চইলা গেলে তোর মা বাপের কি হইব একবার ভাবলি না? এত নেমো খারাপ হইছস তুই? এখন তো খালি চর মারছি, এরপর থেকে আমার কথা মতো তুই যদি না চলস তাইলে তোর হাত পাও ভাঙ্গা আমি ঘরে বসায় রাখবো। এখন তো খালি সামিয়া, তারপর শরীফু। হ্যাঁ, কি বললা? তোমার আজকেও আসতে দেরি হবে? এই জন্য তোমাকে বাড়ির বাইরে যেতে দেওয়া উচিত না। কি না না বলছো? কোথায় তুমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবা কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। যা ক্ষুধা লেগেছে না, কি রান্না করেছে কে জানে। কি ব্যাপার, খিদায় পেট জ্বলে যাচ্ছে। সাবা, এই সাবা, সাবা, সাবা। কি হয়েছে চাচি? কি হয়েছে? এদিকে আয়। কি হয়েছে আমাকে জিজ্ঞেস করছে না? চাচি প্লিজ, চাচি একটু আস্তে আস্তে কথা বলো। আপু অসুস্থ, আপু ঘুমাচ্ছে। আরে রাখ তোর বাপের ঘুম, তোর বাপের ঘুম চলে যা। আমার রাতের খাবার কোথায়? রাত 10:30 বাজে, এখনো টেবিলে খাবার দিসনি কেন? চাচি চাচি আস্তে, আম্মু অসুস্থ তো তাই আব্বুর সাথে আমার থাকতে হচ্ছে সব সময়। তাই আমার টেবিলে খাবার দিসনি? চাচি রান্না করতে পারিনি। কি রান্না করিসনি? তাহলে আমি খাবো কি? সেটা আমি কি করে জানি? দেখো ফ্রিজে কিছু আছে কিনা, থাকলে খেয়ে নাও। খুব সাহস হয়েছে তোর না? ওই সাইরানা কে যেন এসে তোর সাহসটা খুব বাড়িয়ে দিয়ে গেছে, তাই না? হ্যাঁ দিয়েছে। আমার চোখে যে ভয়ের পর্দা ছিল সেটাও সরিয়ে দিয়ে গেছে। সাহসের এখনো কি দেখছো? আরো দেখ। আমি তোকে তোকে দেখাচ্ছি মজা। ডোমেস্টিক ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2010, অ্যাক্ট নম্বর 58, চ্যাপ্টার 6, 6 মাস থেকে 2 বছরের মিনিমাম কারাদণ্ড লেখা আছে। উকিলের মেয়ে তুমি, আমার চেয়ে ভালো তো তোমার জানার কথা। যত হাসার হেসে নে সাবা,
হেসে নে। তোর এই হাসি কিভাবে বন্ধ করতে হয় তা আমি জানি। আমার নাম কাশফি। হেসে নে, তোর যত হাসার হেসে নে। কারা কারা এখানে? কথা কয় না কেন? কারা? আমি গো আম্মা, আমি তোমার পালকি। পালকি? তুমি আমার ভুইলা গেলা? আমি সেই পালকি যারে তুমি একদিন কুদ্দিসার কাছে বেচা দিছিলা। কিন্তু তুই তো মরে গেছস, বাইসা নাই। আমি মরি নাই আম্মা, আমারে খুন করা হয়েছে। এখন কও তো আম্মা, তুমি আমার সোহেল রে কেন মারতে চাইছিলা? আমি না সত্য কইতাছি, আমি মিশাই নাই, আমি না। তাইলে আমার সত্যি কইরা কও তো, কেকের মধ্যে কে বিষ মিশাইছিল? আমি সত্যি করে কইতাছি, আমি মিশাই নাই, আমি মিশাই নাই। সোহেল মরলেই তো তোমার লাভ। শরীফের লগে ফুলকেরে বিয়া দিয়া এই পুরা বাড়ি তুমি দখল করতে পারবা। সত্যি কইরা কও।
তোমার আম্মা আর এখন থেকে শরীফের সাথে তোমার বিয়ে নিয়ে আর জোর করবে না। আপা, আপনি যদি সত্যি সত্যি আমার পালকি বাবু হয়ে ফিরে আসতেন তাহলে সব ঠিক হয়ে যেত। আশা, আপনার বাসায় নাজিয়ার যাওয়াটাকে আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। আমার মনে হয় আপনার বাসাটা বদলে ফেলা উচিত। নাজিয়া কতটা খারাপ আপনি সেটা ভাবতেও পারবেন না। ও যাকে একবার টার্গেট করে তার আর রক্ষা নেই। আশা, আপনার জন্য না হোক এই বাচ্চাটার জন্য। আসবো। সোহেল, তুই আয় ভেতরে আয়। তোমার শরীরটা কেমন খালা? একদম ঠিক আছে। কাল তোর আসার খবরটা পেয়েছি, কিন্তু দেখা করতে পারিনি। সে যাই হোক, তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল। বল। সামিয়া যেদিন মারা যায় সেদিন ও আমাকে ফোনে কি যেন একটা বলতে চেয়েছিল পালকিকে নিয়ে। তুমি নাকি ওকে নিয়ে কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে তোমরা? ও আমাকে বলল পালকিকে নিয়ে আমাকে কি যেন বলবে। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় তুমি সবকিছু জানো। জানো না খালা? আপনাকে কেমন ভূতের মতো দেখাচ্ছে কেন? ভূতে যা শুরু করছে। কোন ভূত? পালকির ভূত। তো ভূত যখন দেখেছেন ডাকুন না আপনার ওঝাকে। তুমি মাকে বলনি যে তুমি জরুরি একটা কাজে স্বামীকে নিয়ে বাইরে যাচ্ছ? কোথায় গিয়েছিলে বলো, কোথায় গিয়েছিলে? এই বাড়িটা না এখন আর নিজেদের বাড়ি বলে মনে হয় না। কাশফি যা শুরু করেছে না, এই পরিবারের ভবিষ্যৎ তোকেই দেখতে হবে, লড়তে তোকে হবেই।